হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার। সকালবেলা উঠেছি অনেকক্ষণ, প্রায় 7টা, এখন 35-37 হবে, তখন উঠেছি। অন্যান্য দিন দেরি করে উঠি, তাই সকালে বললাম। সকালবেলা উঠে ভাত বসানো হয়ে গেছে, এখন ডাল ভিজিয়ে রেখেছি, বড়া করব আর বড়া আলু দিয়ে আজকে একটা তরকারি হবে, ঠিক আছে। আর তরকারি কুটে রেখেছি। আমরা দুটো ভিডিও ক্লিপ তুললাম, একটা সেভ হয়নি, ঠিক আছে। তো ওই আলুগুলো কেটে নিলাম তরকারি করবো জন্য। এখন বড়াটা, ডালটা মিক্সিতে করে নেব, মিক্স করে নেবো আর কি। মুগ ডাল আর মুসুর ডাল মিলিয়ে বড়া করবো, আর পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়াটা করবো। সকালবেলা কালকে সকালবেলায় কিছুটা ভাত আছে, সেই ভাতটা আমি খেয়ে নেবো। তো এখন আমরা তো রেখে দিচ্ছি, ভিডিওটা দেখতে পাচ্ছি, তোমাদের ভালো লাগে। দেখো, এখানে আমি আমার চুলটা আশ্রয় নিচ্ছিলাম। আমার চুলটা অনেকটা লম্বা হয়েছে, কিন্তু গোড়ার দিকে একদম চুলগুলো নষ্ট হয়ে গেছে। যেহেতু আমি রোদে ঘুরে কাজ করি, সেই কারণে আমার চুলগুলো না কীরকম, মানে আগে করে ফেটে গেছে আর কেমন রুক্ষ রুক্ষ হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে হয়তো ভিডিওতে দেখলে মনে হবে একটু সিল্কি, কিন্তু না, মোটেও সিল্কি না। বন্ধুরা, আমি না ভিডিওতে দেখতে পাচ্ছি যে আমি অনেকটা রোগা হয়ে গেছি, অনেকটা, মানে চোখে দেখা যায় না। আমার আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, দেখে বুঝতেই পারছো যে আমি কতটা রোগা হয়ে গেছি। মাথার টেনশনের যেটা আমি রোগা হয়ে যাচ্ছি। যাই হোক, তো আমার ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইবকে অবশ্যই করবে, ঠিক আছে। আর জানোই তো, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, আমি এবার থেকে রোজ ভিডিও দেব, আর রোজ তোমরা দেখবে। আমি মাঝে মাঝে যেহেতু ভিডিওটা গেছি, তাই ইউটিউব আমার ভিডিও রিকমেন্ডারে পাঠায় না, আর কোনো ভিউজ আসে না। ভিউজ আসতো যে পিছিয়ে আমি অনেকগুলো ভিডিও এখান থেকে ডিলিট করে দিয়েছি। যাই হোক, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। দেখো, আমার চুলটা কতটা বড় হয়ে গেছে, তাই না? এবার আমি ঠিক করেছি যে 25 সাল পর্যন্ত আমি কোনো চুল কাটবই না। দেখো, এখানে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। আমি যখন অটোতে বসাছিলাম, হাবড়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম, কারণ আমাদের আজকে চোংদা মোড় কাজ ছিল। তো হাবড়া স্টেশনে গিয়ে আবার চোংদার টোটো বা ভ্যানে উঠতে হবে, সেই কারণে, ঠিক আছে। এখন আমি স্টেশনে গিয়ে দাঁড়াবো, এবং হাবড়ার দেখো জনবহুল রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা ব্যস্ততম দিনের ব্যস্ততম যানবাহন, ঠিক আছে। এই হাবড়ায় মানে স্টেশনে তখন আমি দাঁড়িয়েছিলাম, তখন আমি দেখাচ্ছি। এবার আমি চোংদা যাওয়ার জন্য চোংদার টোটোতে বসে গেছি। দেখো, জাস্ট একটুখানি ক্লিপ তুলেছি, কারণ কি আমার গাড়ি ঘোড়ায় না ভিডিও করতে এটা কিরকম লজ্জা লজ্জা লাগে। তাও যেটুকু পেরেছি আমি সেটুকু ভিডিও তুলে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো, আমি এখন কাজের এখানে ড্রেস পরে বসে আছি। আমার ড্রেসটা কেমন ঢিলে ঢালা দেখেছো? কারণ কি আমি যেহেতু অনেকটা রোগা হয়ে গেছে, এই জন্য ড্রেসটা এরকম ঢিলে ঢালা লাগছে। আর কী করবো বলো, রোগা হয়ে গেলে তার কিছু করার নেই, আবার ঠিক চেহারা হবেই। এরপর দেখো, আমি একটা বাড়িতে গেছিলাম কলস করতে। দেখো, এই ফুলগুলো তোমরা কি কেউ দেখেছো? যদি কেউ নাম জানো এই ফুলটার নাম, অবশ্যই আমাকে বলো, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার ড্রেসটা, আর এটা আমাদের ডেমো বক্স। দেখো,